আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে ইস্তেখারা করার পর ফলাফল কিভাবে বুঝবেন। মানে আপনি যে ইস্তেখারা করলেন, আপনি ইস্তেখারার জন্য 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার পর ফরজ নামাজ বাদে অতিরিক্ত যে 2 রাকাত যেই কোনো সুন্নত, মানে ফরজ নামাজ তো আপনাকে পড়তেই হবে। কেউ যদি ফরজ নামাজ না পড়ে অন্যান্য আমল তার কবুল হবে না। কারণ আপনি যদি 17 রাকাত ফরজ, শুধু 17 রাকাত ফরজ পড়েন, এতেই কিন্তু যথেষ্ট। এলা আপনি সুন্নত বেতের এগুলো যদি আপনি নাও পড়েন, শুধু ফরজ পড়েন, তাও আপনি আল্লাহর খাতায় মুসলিম থাকবেন। তখন আপনার অন্যান্য নফল আমল আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। কারণ হাদিসে আছে যে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক এইসব থেকে। আর ইস্তেখারা করার পর ফলাফল হচ্ছে, আপনার ইস্তেখারা করার পরে আপনার মনটা যেদিকে টানবে, আপনি যে বৈধ জায়েজ কাজের জন্য, আমি উদাহরণ দিচ্ছি, আপনার বিয়ে ঠিক হবে, বিয়ের জন্য 2-3টা সম্বন্ধ দেখেছেন। এখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ইস্তেখারা নামাজ পড়ার পর যে কার সাথে বিয়ে হলে আপনার কল্যাণ হবে, এটা আপনি আল্লাহর কাছে জানতে চাচ্ছেন। কিন্তু যদি আপনি নির্দিষ্ট আগের থেকেই অমুকের প্রতি টান থাকে, তাহলে কিন্তু আপনার ইস্তেখারা করার পরে কোনো কাজে আসবে না। এজন্য আপনাকে অবশ্যই ইস্তেখারা করার আগে উন্মুক্ত রাখতে হবে আপনার মন, যে কোনো দিকে ঝোঁক না রেখে, কোনো জায়গার প্রতি আকর্ষণ না রেখে সম্পূর্ণভাবে আল্লাহর উপর সুপর্দ, যে আমি আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার জন্য ইস্তেখারা করছি। আল্লাহ পাক ইস্তেখারা করার পর আমার মনটাকে যেদিকে ঝুঁকিয়ে দিবে, আমি আল্লাহর উপর ভরসা করে ঠিক সেই দিকে আমি কাজ করব। শাহ ওয়ালিউল্লাহ মতিউর রহমান মাদানী, আবু বকর মোহাম্মদ জাকারি হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক, ওনাদের বিস্তারিত ভিডিও রয়েছে সালাতুল ইস্তেখারা সম্বন্ধে, আপনারা দেখে নিলে আরও ভালোভাবে বুঝবেন। ইস্তেখারা করার পর মনটা যেদিকে ঝুঁকে যাবে সেদিকে আল্লাহর উপর ভরসা করে কাজ করতে হবে। স্বপ্ন দেখাটা জরুরি কোনো বিষয় নয়। স্বপ্ন দেখতে পারলে আলহামদুলিল্লাহ, অনেক সময় আল্লাহ স্বপ্নে দেখিয়েও দিতে পারে, কিন্তু স্বপ্নে দেখতেই হবে এরকম ভাবাটাও কিন্তু একটি কুসংস্কার।